সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সরকার রান্নাঘর থেকে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি এখানে দেখাবো কিভাবে ডিম পরোটা তৈরি করা হয়। ডিম পরোটা তৈরি করা অনেক সহজ এবং অনেক শর্টকাট। পরোটা দিয়ে ডিম দিয়ে অনেক খেয়েছি, কিন্তু কখনো এভাবে ডিম পরোটা তৈরি করে খাইনি। আজকে তৈরি করে খেয়েছি, অনেক মজা এবং অনেক সুস্বাদু, তুলতুলে নরম। তো আমি এখন তৈরি করতে চলে যাব। আমি আগে থেকে একটা ডো তৈরি করে নিয়েছি। ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করেছি। এখন আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু অংশ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটাকে চারপাশ মিশিয়ে দিব। দেখুন, তেল মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে পরোটার মতো সাইড বাস করে নিব। নিয়ে আমি সাইড কোণে একটা পরোটা তৈরি করে নিব। দেখুন, এভাবে আমি বাস করে নিয়েছি। এবার আমি এখানে একটা পরোটা তৈরি করব। আমি সামান্য পরিমাণ ময়দা দিয়েছি, যাতে করে পরোটা তৈরি করতে অনেক সহজ হয়। দেখুন, আপনারা এভাবে তৈরি করে নেবেন। আমার পরোটা তৈরি করা হয়ে গেল। এবার পরোটার মধ্যে আমি আগের থেকে তৈরি করা ডিমের মিক্সটা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এপিট ওপিট পরোটাকে ভিজিয়ে নিব। দেখুন, আমি কিভাবে ঘুরিয়ে প্রতিটি কর্নার করে মিক্সনটা মিশিয়ে নিব। দেখুন, আমি কিভাবে পরোটার মধ্যে মিক্সনটা একবারে পরিপূর্ণভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে ঘুরিয়ে দিয়ে দিবেন, যাতে করে কোনো অংশ কোনো কর্নার বাদ না যায়। দেখুন, এপিট ওপিট করে দিয়ে দিবেন। এবার চুলায় একটি কড়াই বসে আমি এখানে কিছু অংশ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুটা হালকা গরম করে নিয়েছি। এখানে আমি প্রথম চুলাটা লো হিটে রেখেছি। এবার আমি পরোটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণ আমি চুলার হিটটা একটু বাড়িয়ে নিব। পরোটা এই পিঠের মধ্যে বোঝা যাচ্ছে কিছু পরিমাণ ডিমের অংশ কম পড়েছে। এখানে আমি মিক্স করা ডিম কিছু অংশ এখানে উপরে দিয়ে দিব। দেখুন, এবার আমি এটাকে এপিট ওপিট করে লো হিটে ভেজে নিব। আপনারা এভাবে ডিমের মিশ্রণটা ভালো করে ডিম পরোটার উপরে দিয়ে দিবেন। দেখুন, আমার এক পাশ পরোটা হওয়ার জন্য আমি চুলে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে আরেক পাশ দিয়ে দিব। দেখুন, আমার পরোটাটা কত সুন্দরভাবে ফুলতেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা এভাবে উল্টিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেবেন, লো হিটে ভেজে নেবেন। বারবার আমি বলতেছি লো হিটে ভেজে নেবেন, যাতে করে পোড়া না যায়। এই পরোটা যে কেউ পছন্দ করবে এবং খেতেও অনেক ভালো লাগে। দেখুন, আমার পরোটা কিন্তু অনেক ফুলছে। দেখছেন, অনেক ফুলা এবং অনেক তুলতুলে নরম হচ্ছে। আমি একদিন এক আপুর বাসায় এরকম পরোটা খেয়েছি। পরে একদিন আমি ট্রাই করে দেখলাম যে এই পরোটা আসলে খেতে অনেক মজা এবং সুস্বাদু। এখন থেকে আমি এরকম ধরনের পরোটাই তৈরি করে খেয়ে থাকি। আমার মেয়েও খুব পছন্দ করে। দেখুন, আমার তো পরোটা তৈরি করা হয়ে গেল। এবার আমি পরিবেশের জন্য চলে গেলাম। দেখুন, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আমার পরোটাটা, দেখতে কত সুন্দর। দেখুন, একবার ঝরঝরে পরোটা। আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন আর অন্যরকম কোনো পরোটা খাবেন না, এরকম পরোটা সবসময় তৈরি করে খাবেন। এত মজা, এত সুস্বাদু, এত তুলতুলে নরম হয়েছে, অন্যরকম একটা পরোটা। আমার কাছে এখন আর অন্যরকমভাবে পরোটা খেতে ভালো লাগে না। আমি এখন এভাবে তৈরি করে থাকি। আমার মেয়েও খুব পছন্দ করে, আপনাদের ভাইয়েরও খুব পছন্দ হয়েছে এরকম পরোটা। আমার বাসার সবাই এখন এমন ধরনের পরোটাই খেতে পছন্দ করে। আমিও এখন থেকে এভাবে পরোটা তৈরি করে থাকি। এভাবে পরোটা তৈরি করে খেলে আর বাজার থেকে মোগলে কিনে খেতে হবে না। এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।